নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা, তিনি বিস্ফোরক বাম এবং কংগ্রেসের যে জোট, সেই জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরেন চট্টোপাধ্যায়। জি24 ঘন্টায় এক্সক্লুসিভ তার বক্তব্য, যেখানে বাম কংগ্রেসের যে জোট, সেই জোট নিয়ে তার বিস্ফোরক মন্তব্য। কংগ্রেসকে বিশ্বাস করার কারণ নেই, কংগ্রেসের ভোট বামপন্থীদের দিকে শিফট হয় না। 3 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। কোচবিহারে প্রার্থী নিশীথ রায়, বারাসাতে তাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রবীর দাস এবং পুরুলিয়ায় ধীরেন মাহাতো। বাম কংগ্রেস জোট নিয়ে বিস্ফোরক ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, যেখানে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কি ঠিক বক্তব্য তার, শোনাবো। বক্তব্য অবশ্যই শোনাবো, তবে তার আগে যে বিষয় আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা, তিনি প্রশ্ন তুলেছেন বাম কংগ্রেসের জোট নিয়েও তার প্রশ্ন। আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী রয়েছেন, মৌমিতার কাছ থেকে এই বিষয়ে আরো জানবো। মৌমিতা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর তরফ থেকে একটা তোড়জোড় চলছে, বারবার কংগ্রেসের সঙ্গে আলোচনা, সময়ও খানিকটা তারা পিছিয়ে দিল, কিন্তু ফরওয়ার্ড ব্লক অন্যতম বাম শরিক, তার নেতা নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য যে কংগ্রেসকে বিশ্বাস করা যায় না। কি বলতে চেয়েছেন আদপে? দেখো, একটা বিষয় তারা অনড়, ফরওয়ার্ড ব্লক একটা বিষয় অনড় যে কোনোভাবেই তাদের যে 3টে আসন, সেই 3টে আসনের সাথে তারা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবেন না। কোচবিহারে তাদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে, আগামীকাল তিনি নমিনেশন দেবেন। বারাসাত এবং আরেকটি আসন পুরুলিয়া, যে পুরুলিয়া আসনটি কংগ্রেসকে দিতে চাইছে সিপিআইএম, যেখান থেকে পুরুলিয়ার প্রার্থী হিসেবে কংগ্রেসও ঠিক করে রেখেছে নেপাল মাহাতোর নাম, সেই আসনে কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক দল অর্থাৎ ফ্রন্টের বাইরের কোনো দলকে ছাড়তে চাইছে না ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক চায় নিশ্চিতভাবে, এবং তারা জানিয়ে দিয়েছেন কোট আনকোট, ওটা ফরওয়ার্ড ব্লকের আসন এবং ফরওয়ার্ড ব্লক কোনোভাবেই সেই আসনের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। একই কথা বারাসাত আসনের ক্ষেত্রেও তাদের তরফ থেকে। শুধু তাই নয়, জি24 ঘন্টাকে কিছুক্ষণ আগে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে তাদের 3 আসনের প্রার্থীর নাম স্পষ্ট করে দিয়েছেন নরেন চট্টোপাধ্যায়। তার বক্তব্য যে এই আসনগুলোতে ফরওয়ার্ড ব্লক বরাবর লড়াই করে এসছে এবং ফরওয়ার্ড ব্লকই প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরও একটি কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে কংগ্রেসের ভোট শিফটিং কিন্তু বামেদের দিকে হয় না, বামপন্থীদের ভোট কংগ্রেসের দিকে গেলেও এর আগের বার দুটো পরীক্ষা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিয়ে এবং কংগ্রেসকে নিয়ে, যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা কংগ্রেসের সঙ্গে কোনো রকম কোনো বন্ধুত্ব রাখার দায় অন্তত তাদের নেই। সিপিআইএমে থাকতে পারে, তাদের অন্তত কোনো দায় নেই, এবং এটা পরীক্ষিত, এটা টেস্টেড যে কংগ্রেসের ভোট শিফটিং হয়নি বামপন্থীদের দিকে। সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে ফ্রন্টের শরিকদের সঙ্গে সমঝোতাই মানুষ মেনে নিয়েছেন এবং এটা একটা পরীক্ষিত সত্য। তাই ফ্রন্টের ঐক্য, সেই ঐক্যকে মাথায় রাখতে হবে। তুমি আমরা একবার শুনবো নরেন চট্টোপাধ্যায় কি বলেছেন। জটিলতা কোনো তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। বামফ্রন্টের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তাতে ফরওয়ার্ড ব্লক আমরা 3টে সিটের দাবি করেছি, 3টে আমাদের ছিল, নতুন কোনো সিট চাইনি। সেই 3টে সিটের মধ্যে কংগ্রেস কোনো আসনে হয়তো সিপিএমের কাছে প্রার্থী দেওয়ার কথা বলেছে। আমরা বারবার বামফ্রন্টে বলে দিয়েছি যে ফরওয়ার্ড ব্লক যে 3টে আসনে গতবার লড়াই করেছে, 3টে আসনে লড়াই করবে, এখান থেকে সরে আসার কোনো অবস্থান আমাদের নেই। আমরা কোচবিহারে দাঁড়াচ্ছি, আমরা বারাসাতে দাঁড়াবো, আমরা পুরুলিয়ায় দাঁড়াবো। পুরুলিয়া আসন নিয়েই নাকি বলছে, কিন্তু পুরুলিয়া আসন ফরওয়ার্ড ব্লকের ট্র্যাডিশনাল আসন, এবং পুরুলিয়া যে আজকে বাংলার সঙ্গে আছে তার অবদান কিন্তু ফরওয়ার্ড ব্লকের। কথা বলবো মৌমিতার সঙ্গে আবারও। মৌমিতা, তুমি যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন, নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে 3টে আসনে তারা গতবারও লড়েছিলেন, তারা আবারও লড়বেন, এবং ট্রেডিশনাল আসনের কথা বলছেন পুরুলিয়া। এবং তুমি যেটা উল্লেখ করছিলে যে কংগ্রেসের ভোট বামেদের দিকে শিফট করেন না, তাই তাদের ক্ষেত্রে অর্থাৎ আইএসএফ বা কংগ্রেসের জন্য তারা কোনো রকম দায়িত্ব নেবে না, এটা পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় তিনি বুঝিয়ে দিলেন। একদমই তাই। তিনি কোট আনকোট তার পুরো সাক্ষাৎকারটা যদি শোনো তবে সেখানে তিনি বলেছেন যে কোনোভাবেই কংগ্রেসের ভোট কিন্তু শিফটিং হয় না বামপন্থীদের দিকে, এবং এটা একটা পরীক্ষিত সত্য। তাই কোথাও একটা গিয়ে কিছুক্ষণ পরেই দ্বিপাক্ষিক বৈঠকের আগে নরেন চট্টোপাধ্যায় অন্তত তার পজিশনে অনড় যে কোনোভাবেই ফরওয়ার্ড ব্লকের যে 3টে আসন, সেই 3টে আসন তারা ছাড়বেন না, এবং এক্ষেত্রে ফ্রন্টের ঐক্যকে মাথায় রাখার কথা বড় শরিক সিপিআইএমকে মনে করিয়ে দিয়েছেন তিনি।
মমিতার সঙ্গে থাকো। বাম কংগ্রেসের জোট নিয়ে বিস্ফোরক ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং জি24 ঘন্টায় এক্সক্লুসিভ যে সাক্ষাৎকার, সেখানে নরেন চট্টোপাধ্যায় মন্তব্য করছেন যে কংগ্রেসকে বিশ্বাস করার কোনো কারণ নেই। কংগ্রেসের ভোট বামপন্থীদের দিকে শিফট হয় না। 3 কেন্দ্রে প্রার্থী ঘোষণাও করা হয়েছে, কোচবিহার, বারাসত এবং পুরুলিয়া। কোচবিহারে নিশীত রায়, বারাসতে প্রবীর দাস এবং পুরুলিয়ায় ধীরেন মাহাতো। এর আগেও অর্থাৎ 2019-এর ক্ষেত্রে এই 3 কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছিলেন, আর এবারও তারা কিন্তু একই রকমভাবে এই 3 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। এবং আজকে 12:30টার সময় যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকের আগে জি24 ঘন্টায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নরেন চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে তার যেমন প্রশ্ন রয়েছে এবং বাম কংগ্রেসের জোট নিয়েও বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কংগ্রেসকে বিশ্বাস করার কারণ নেই, কংগ্রেসের ভোট বামপন্থীদের দিকে শিফট হয় না, এমনই মন্তব্য তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।